দিনটা ছিল কালী পুজোর দিন। সেদিনও আমার ডিউটি ছিল। হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসে, সেদিনও মেয়ের নাচের ক্লাস আছে। কারণ কালী পুজোর পরের দিন ছিল মেয়ের প্রোগ্রাম। তো সোজা চলে এসেছিলাম মেয়েকে আনতে। ডিউটি থেকে আর বাড়ি যাইনি। বলি মেয়েকে একেবারে সাথে করে নিয়ে বাড়ি ফিরবো। তাই চলে গিয়েছিলাম মেয়েকে আনতে। বাড়িতে মেয়েকে নিয়ে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তার মধ্যে মেয়ে চান টান করে আলপনা দিতে শুরু করে দিয়েছে। কারণ সকালবেলাতেও টাইম পায়নি। ঘুম থেকে উঠেছে প্রায় 10টার সময়। তারপর নাচের ক্লাসে চলে গিয়েছিল। তাই সেখান থেকে এসে চান করেই মাত্র আলপনা দিতে শুরু করে দিয়েছে। ও বলছে, মা এটা করার পরে আমি ভাত খাবো। আর আমি ততক্ষণে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। এত রোদ উঠেছে, শরীরটাও ক্লান্ত লাগছিল। এতটাই শরীর দুর্বল লাগছিল, তার জন্য একটু জল খেয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আমি যখন স্নানে যাব তখন দেখিও আলপনা দিচ্ছে। এদিকে আবার আমার ফোন এসছে। পার্সেল অর্ডার করেছিলাম সেটাই এসছে, সেটাই দিতে এসছে। দুটো প্যান্ট নেব অনেক দিন ধরেই ভেবেছিলাম। ফাইনালি প্যান্ট দুটো নিয়েই নিয়েছি। কিন্তু ডেটটা 3 দিন পর ছিল। এদিকে দেখছি 3 দিন আগেই আমার ডেলিভারিটা চলে এসছে। মেয়ে সেটা দেখে শুয়ে শুয়ে কান্না করছিল। বলছে, তুমি কিনেছো, আমাকেও দিতে হবে। আমি যা কিনবো ওকে তাই কিনে দিতেই হবে। আমি যদি কিছু কিনি ওকেও কিছু কিনে দিতে হবে। আমি ডিউটি যাই, যদি কিছু কিনি বা যদি কিছু লাগে ও সেম বায়না করবে, শুয়ে থাকবে, ভাত খাবে না। ওকেও সেই জিনিসটা কিনে দিতেই হবে। এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি। এদিকে মা বলছে ঠাকুরের জন্য সন্দেশ কিনে আনতে। আর ভালো লাগছে না। ওরা ওকে একটু যেতে পারে না? তারও তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মিষ্টি কিনবো বলে। মিষ্টি কিনে বাড়িতে দিয়ে তারপরেই বেরোবো। এদিকে বাড়ি থেকে না বেরোতে বেরোতে মেয়ে বায়না করছে, আমিও তোমার সাথে যাব। আমি বলছি, ঠিক আছে, তোর আর কাজ কি আছে? তুই আমার সাথে যাওয়া মানেই তো আমার খরচা, তাছাড়া আর কি? এমনি এমনি তো তুই আমার সাথে যাবি না। মিষ্টির দোকানে গিয়েছি, মিষ্টি কিনবো, তার মধ্যেও বায়না ধরেছে দই খাবে বলে। আর এদিকে বামুন ঠাকুর চলেও এসছে। আমি দেখে এসেছি সমস্ত জিনিস ঠাকুরের গোছগাছ করছে। তার মধ্যে আমি সন্দেশ কিনে নামটা লিখে ঠাকুরতলাতে দিয়েই আসবো। কিন্তু ওর আবার বায়না দই কিনবে। দইটা যেহেতু কিনেও দিলাম, ও রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। আমি আবার অনেকক্ষণ দাঁড়িয়ে রাস্তাতে ওয়েট করলাম। তাড়াহুড়ো করে এসে দেখছি পুজো এখনো শুরু হয়নি, এখনো ঠাকুরের গোছগাছ চলছে। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি খামোখা মেয়েটাকে বকলাম, দইটা খেতে কত টাইম লাগে। আর ওর খাওয়া মানে তো আস্তে আস্তে খাবে, যে একটু তাড়াহুড়ো করব তা করবে না। কারণ আমি দেখে গিয়েছি যে বামুন ঠাকুর চলে এসেছে। আমি হয়তো ভাবলাম পুজোতে হয়তো বসে গেছে, তার জন্য অনেকক্ষণ ওকে বকাবকি করলাম। তারপরে এসে দেখছি যে এখনো গোছগাছ চলছে। আমি আর কিছু বলিনি। মেয়ে শুধু বলল, মা তুমি যে আমাকে বকছিলে, দেখো এখনো পুজোই শুরু হয়নি। আমি বলি, ঠিক আছে, একটু তাড়াহুড়ো না করলে হয়তো যদি পুজোতে বসে যেত তখন কি হবে? তাই বকাবকি করেছি। এদিকে আবার আমার বান্ধবীরা ফোন করছে ঠাকুর দেখতে যাব বলে। আমি বলি, দাঁড়া, সবে তো পুজো শুরু হয়েছে, একটুখানি পুজোটা দেখে যাই, তারপরে এখান থেকে বেরোবো। ভেবেছিলাম ঠাকুর দেখতে বন্ধুদের সাথে যাব, মেয়েকে নিয়ে যাব না। সেখানেও ওর বায়না। তারপরে আবার ওকে সাথে করে নিয়েই গেলাম। নিজে ঠাকুর দেখব, একটা বাচ্চা চুপচাপ একটা মন্দিরে বসে থাকবে, কেমন একটা লাগে। তাই সাথে করে আবার নিয়েও এলাম। ওদেরকেও বললাম, তোদের বাচ্চাগুলোকে সাথে নে, যেহেতু পুজোর সময় ওদেরকে আর বাড়ি রাখবো না। আর এইখানে দেখো, প্রথমে ঠাকুর দেখতে এসে দেখছি আলপনাটাও পুরোপুরি কমপ্লিট হয়নি, ঠাকুরও পুরোপুরিভাবে সাজানো হয়নি। ওদের বামুন ঠাকুর আসতে অনেকটাই দেরি হবে। জিজ্ঞাসা করতে সেটাই বলল। এদের এখানেও সেম জিনিসটা এসে দেখছি, এদের এখানেও বামুন ঠাকুর আসতে অনেকটাই দেরি হবে। এদের প্রায় এখানে সব কমপ্লিট হয়ে গেছে, গোছানো থেকে আলপনা দেওয়া থেকে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এই ঠাকুরটাকে তোমাদেরকে দেখাই, তোমরা দেখো এই ঠাকুরটা এত ব্যাপক হয়েছে
বলার মতো না, একটু অন্য ধরনের। এই ঠাকুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এতগুলো ঠাকুর দেখেছি, তার মধ্যে এই ঠাকুরটা আর প্যান্ডেলটা মিলিয়ে যাকে বলে অসাম, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কোন ঠাকুরটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। এখনও কিন্তু আমাদের ঠাকুর দেখা শেষ হয়নি। আমাদের এই পাড়াটা গোটা ঘুরলেই অনেক ঠাকুর ওঠে, সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই প্যান্ডেলটা দেখো পুরো ফুলের সাজ করেছে, দেখতেও ব্যাপক লাগছে। এটাও তাকে বলে অসাধারণ। কিন্তু আমার যেটা ভালো লাগবে সেটা তো তোমাদের ভালো লাগবে না। তোমাদের কোনটা ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই জানিও। ঠাকুর দেখতে দেখতে প্রায় 11টার ওপর হয়ে গেল। তাই ভাবছি এই রাস্তাটা ঘুরেই বাড়ি চলে যাব, আর কোনো ঠাকুর দেখব না। যদি কাল সময় পাই কালকে এসে ঠাকুর দেখব, কারণ কাল তো ডিউটি নেই। সন্ধ্যেতে বেরোবার ইচ্ছা আছে, কারণ কাল যেহেতু মেয়ের প্রোগ্রাম আছে, তো প্রোগ্রামটা দেখে আসার সময় কটা ঠাকুর দেখে একেবারেই আসবো। বলে ওদেরকে বললাম চল, আজ আর ভালো লাগছে না, অনেকক্ষণ হেঁটেছি, সত্যি আমার আর ভালো লাগছে না। তবে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না কোন ঠাকুরটা তোমাদের ভালো লেগেছে।